নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বাড়িতে বানিয়েছিলাম দক্ষিণা কারি পোলাও, তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করছি এটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমাদের মনের জোর অনেকটাই বাড়িয়ে দেয়। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। আমি 2 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি লম্বা দানার। এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। দশ পিস কাজু নিয়ে নিয়েছি, 5 পিস আমন্ড লম্বা করে কেটে নিয়েছি, সামান্য কিশমিশ নিয়েছি। এখানে সামান্য কিশমিশ কুচিয়ে নিয়েছি, 5 পিস আমন্ডকে কুচিয়ে নিয়েছি ও 8 পিস কাজুকে কুচিয়ে নিয়েছি। হাফ চামচ কালো সর্ষে নিয়েছি ও হাফ চামচ জিরে নিয়েছি। এখানে সামান্য ফ্রেশ কারি পাতা নিয়েছি। দেড়শো গ্রাম ছানা নিয়ে নিয়েছি। যেহেতু 2 কাপ চাল নিয়েছি তাই আমি 4 কাপ দুধ নিয়েছি। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে ছানাটা নিয়ে নিলাম। 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিনি ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কুচিয়ে রাখা কিশমিশ, কুচিয়ে রাখা কাজু ও আমন্ড কুচিটা দিয়ে দিলাম। তাহলে পনিরের বলগুলো যখন মুখে পড়বে তখন খুব ভালো লাগবে। এবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। বাইন্ডিংয়ের জন্য আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা বেশি ব্যবহার করা হবে না। আর যদি ময়দা না দিই তাহলে তেলে ভাজার সময় পনিরের বলগুলো ভেঙে যেতে পারে। এবার আমি আরেকবার ভালোভাবে মাখিয়ে নেব। আমি এবার অল্প করে নিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। সবকটি ছানার বল এবার তৈরি করে নেব। সবকটি ছানার বল তৈরি হয়ে গেছে। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ছানার বলগুলো এক একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলে দেওয়ার সাথে সাথে ছানার বলগুলো নাড়াচাড়া করলে চলবে না, তাহলে ভেঙে যেতে পারে। 1 থেকে 1.5 মিনিট পর আমি একটা খুন্তির সাহায্যে আমি একটু ওলট পালট করে নেব, তাহলে আর ভেঙে যাবে না। বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। সবকটি বল তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে 2 চামচ সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে এর টেস্টটা খুব ভালো লাগে। এবার 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 5 পিস লবঙ্গ ও 5 পিস এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ও হাফ চামচ জিরে। এবার আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে কাজু ও আমন্ডটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার কিশমিশগুলো দিয়ে দিলাম। কিশমিশগুলো আগে দিইনি, কারণ আগে দিলে পুড়ে যেত। সামান্য কারি পাতা দিয়ে দিলাম ও হাফ চামচ সরিষাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট মতো আমি চালটা ভেজে নেব।
চালটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দুধটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। হাফ চামচ লবণ ও 2 চামচ চিনি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম, আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, আরও 2-3 মিনিট মতো আমি চালটা সেদ্ধ করে নেব। ঢাকনাটা আর দেবো না, তাহলে চালটা গলে যেতে পারে। 2-3 মিনিট পর আমি আরেকবার নেড়ে দেখিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দুধটা আরেকটু টেনে যাবে। আরও কিছুক্ষণ আমি বসিয়ে রেখে দেবো। এবার আমি এর মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ও 1 চামচ ঘি দিয়ে দিলাম। 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য কারি পাতা দিয়ে দিলাম ও ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। আমি আবার 1 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 1 মিনিট পর ফিরে এলাম। এবার আমি সমস্ত উপকরণগুলো একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দুধটা একদম টেনে গেছে, ভাতটাও ঝরঝরে হয়ে গেছে। আমি সামান্য তুলে দেখাচ্ছি, একটাও চাল ভেঙে যায়নি, একদম ঝুরঝুরে হয়েছে। এবার আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দক্ষিণা পোলাও রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে সার্ভ করে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।